হ্যাঁ, আমি হলাম সাতকাহনের সৌমিদি, সবাই আমাকে সৌমিদি বলে ডাকে। আমরা প্রায় ২ বছর ধরে কুকিং কন্টেস্ট করছি। তো এবার ভাবলাম যে এই মহিলারা যারা সাধারণ হাউসওয়াইফ নানান রকমের খাবার ইউনিক খাবার বানায়, তো তাদের যখন এইটা পারে আমার মনে হলো ওরা র্যাম্পেও হাঁটতে পারবে। তো সেইটা ভেবেই আমি তখন এই র্যাম্প ওয়াকের প্রোগ্রামটা করলাম। তাতে দেখলাম এই প্রোগ্রামটাতেই প্রায় ৫০ জনের ওপর মহিলা খালি র্যাম্প ওয়াকে হাঁটার জন্য। মানে কুকিং তো আছেই, সাথে র্যাম্প ওয়াকটা মাস্ট, ওটা আরও বেশি উদ্যোগ নিয়ে ওরা সবাই, অনেকে অসুস্থ, অনেকের পার্কিনসন আছে, আরও কিছু শারীরিক আর্থ্রাইটিস তো মেয়েদের লেগেই থাকে, সেসব আছে, তাতেও তারা হাঁটছে এবং খুব উদ্যোগ নিয়ে হাঁটছে। আমি তো দুটো রাউন্ড দেখলাম এবং আমার দেখে যেটা মনে হচ্ছে যে সামহাউ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার। কারণ যখন আমি মানে আমাকে যখন সূত্রধর যখন বলেছিল যে সন্দীপ তুমি আসবে কিনা অল দ্যাট, আইলাম না ঠিক আছে, আই উড লাভ টু এক্সপিরিয়েন্স সামথিং ডিফারেন্ট। সো এবং হ্যাঁ, এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা অল টুগেদার। সবাই তো প্রচণ্ডভাবে অ্যাপ্রিসিয়েট করে এরকম টাইপের ইভেন্টস, কারণ আমাদের হাউসওয়াইফরা শুধুমাত্র বাড়িতেই রান্না বান্না করে অবদ্ধ থাকে, সেটা তো এখন নয়। এখন এইগুলো এরকম সাতকাহনের মতন টিম যারা ওয়ার্ক করে, যে সবাইকে একটুখানি ফোরফ্রন্টে আনা, একটু এনকারেজমেন্ট দেওয়া, এবং তাদের ওই রান্না বান্না ছাড়াও একটুখানি নিজেদের প্রতিভা দেখানো, বা এই যে র্যাম্প ওয়াক হলো, এটার জন্যও সবাই প্রচন্ডভাবে এন্থু নিয়েছে, একটা হোমওয়ার্ক করেছে, কিন্তু এরা কেউ ট্রেন্ড নয়। এবং দেখে সবাইকার খুবই ভালো লাগছে, বিকজ কয়েকটা জিনিস আমরা দেখলাম, যেটা হাঁটাটাও লোকেদের যে কতটা একটা ক্যারেক্টারকে মানে যাকে বলে পোর্ট্রে করে, সেটা খুব জরুরি। সেজন্য তারা আজকে নিজেদের বেস্টে একদম আছে এখানে এসে। এবং এত এনথুজিয়াজম দেখে সব থেকে বেশি ভালো লাগছে যে সকলের মধ্যে এত উৎসাহ। প্রথম রাউন্ডে আমরা খুব ভালো ভালো রান্না খেলাম, সেটাও একটা অভিজ্ঞতা হলো আমাদের জন্য। মানে অনেক কিছু শেখার বিষয় এর মধ্যে আছে। তার মধ্যে এই যে র্যাম্প ওয়াক, এত সুন্দরভাবে সবাই সেজেছেন, নিজেকে এত সুন্দরভাবে তুলে ধরছেন। এবং র্যাম্প ওয়াক কিন্তু শুধুমাত্র সাজগোজ নয়, র্যাম্প ওয়াকের মধ্যে মানুষের ব্যক্তিত্বের প্রকাশও পাওয়া যায়, এবং সেই ব্যক্তিত্বকে নিজেদের সামনে তুলে ধরার মধ্যে কিন্তু একটা বিশাল বড় একটা সাহসিকতার পরিচয়। যে মানুষটি সাধারণত ঘেরাটোপের মধ্যে সারা জীবন কাটিয়েছে, বা হয়তো খুবই সীমিত একটা এনভায়রনমেন্টের মধ্যে থেকেছে, সেখানে এসে নিজেকে এরকম একটা মঞ্চে নিজেকে প্রকাশ করা কিন্তু সত্যি যথেষ্ট সাহসিকতার পরিচয়। এবং সেটাতে সত্যি আমরা খুব ইমপ্রেসড, এবং যত স্বতঃস্ফূর্তভাবে সবাই করছে সেটা দেখেও খুব ভালো লাগছে। এবং সাতকাহনকে বিশেষ করে আমি অভিনন্দন জানাবো যে এরকম সকল যে মহিলারা আছেন সকলকে অনুপ্রেরিত করার জন্য। আমার নাম হচ্ছে পায়েল দাস, আমার ব্র্যান্ডের নাম জোরিয়া। আজকে আমি কলকাতা প্রেস ক্লাবে এসেছি আমার র্যাম্প মানে আমার ড্রেস পরে র্যাম্প শো করার জন্য। তো এখানে এসে বেশ ভালোই লাগছে। এখানে যে আমার ড্রেসগুলো পরে সব মডেলরা করলো, এই মডেলগুলো করেছে জুটের ড্রেস পরে, এমনকি জুটের শাড়ি রয়েছিল, হ্যান্ড পেন্টিং শাড়ি, হ্যান্ড পেন্টিং ড্রেস, এই সমস্ত নিয়েই আমি এসেছিলাম আজকে। যেটা হচ্ছে ফেসবুকে জোরিয়া ZORIA, জোরিয়া লিখলে পেয়ে যাবে। আমার ওয়েবসাইট রয়েছে www.zoria.in, এমনকি আমার স্টোর রয়েছে যেটা হচ্ছে হাওড়া নবান্নর কাছে ক্যারি রোডে। স্টোর রয়েছে, জোরিয়া লিখলে গুগল ম্যাপে চলে যেতে পারবে। আর আমার নাম্বার রয়েছে 7450930132 নাম্বারে। এখানে কল করলে, হোয়াটসঅ্যাপ করলে যে কোনো জিনিস কিন্তু অর্ডার করতে পারে। আমার নাম লাভলি পণ্ডিত, আর আমি দিদির সাথেই এসেছি। এর আগেও অনেক দিদির সাথে র্যাম্প ওয়াক করেছি। এটার অভিজ্ঞতাটা একটু অন্যরকম, আর যেটা সব থেকে বেশি বলবো সেটা হচ্ছে জোরিয়ার ড্রেস, সেটা সম্পূর্ণ অন্যরকম। একদম অন্যান্য বুটিকের থেকে সম্পূর্ণ রকমের আলাদা কিছু পাওয়া যায় জোরিয়াতে খুঁজলে। আর বিশেষত্ব হচ্ছে জোরিয়ার যেটা হ্যান্ড পেন্টিংয়ের ড্রেস, আর আমার তো ভীষণ পছন্দের হ্যান্ড পেন্টিং, আমার পরে ভীষণ ভালো লাগছে। আশিকা সিংহ, 4 ইয়ার্স র্যাম্প করলাম। আগে এই প্রফেশনে ছিলাম, মাঝখানে
গ্যাপ হয়ে গেছে, তো আফটার এই ড্রেসটা পরে আরও বেশি একটু হাই ফ্যাশন মডেল ফিল হচ্ছে আবার আজকে অনেক দিন পর। আর ড্রেসগুলো সত্যিই খুব সুন্দর, আমি দেখছিলাম শাড়ির কালেকশন সব খুব ভালো। আমি তাসলিম সুলতানা, আমাকে রাখি বলেই সবাই চেনে। আমি রামপুর বীরভূম থেকে এসেছি। এই সাত কাননের এই একটা সুন্দর প্রোগ্রামে আমি ফার্স্ট টাইম এসছি কলকাতায় প্রেস ক্লাবে। প্রোগ্রামটা হচ্ছে, আমার স্টলও আছে এখানে, আর কিছু আমার ড্রেস কালেকশন নিয়ে র্যাম্প ওয়াকও হচ্ছে। আমি কিছু বুটিকের কালেকশন, জুয়েলারি আর অনেক ছোট ছোট কিছু জিনিস নিয়ে আমি অত দূর থেকে এসেছি। তবে আমাকে প্রোগ্রাম খুবই ভালো লেগেছে, আর আমি ভবিষ্যতেও ওনাদের সাথে থাকতে চাই। আমার নাম অরিন্দম সিংহ রায়, আমি জোনাল সেলস ম্যানেজার টবিন স্পাইস, যেখানে মহিলাদের পার্টিসিপেশন থাকে, কুকিং, তার সাথে ফ্যাশন শো, একটা মানে যুগলবন্দি বলতে পারেন এই টাইপের অনুষ্ঠানে কিন্তু টবিন সবসময় স্পন্সার থাকে, এনকারেজ করে সবাইকে যাতে এরকম আরো কাজ করা যেতে পারে সামনের দিনে। যে মহিলারা বাড়ির চার দেওয়ালের রান্নাঘরের মধ্যে থেকেও একটা ইউনিক কাজ, তাদের যে শিল্পকলা, রান্নাও তো একটা শিল্পের মধ্যে পড়ে আমি মনে করি, সেই শিল্পকলা যদি নিজেকে শোকেস করা যায় সবার সামনে, তাহলে একটা নিজস্ব রেকগনিশন যেটা চার দেওয়ালের মধ্যে পাওয়া যায় না, সেটা কিন্তু টবিন আর এবং সাত খাউন একসাথে যুগলভাবে কিন্তু একটা সুযোগ করে দিয়েছে তাদেরকে, যে সামনে এসে কিছু করার, দেখানোর। দেখুন, টবিন প্রথম থেকেই সাত খাউনের সাথে ছিল, ছোট বড় যে কটা অনুষ্ঠানে টবিনের পার্টিসিপেশন থাকে। টবিন চেষ্টা করছে আগামী দিনগুলোতেও সাত খাউনের সঙ্গে থাকার, বিভিন্ন প্রকারের কুকিং বা এই টাইপের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সাত খাউন করবে, টবিন সবসময় তার সাথে সাথে সাথ দেবে। এবং টবিন স্পাইস বেসিক্যালি এখন আপনার আমাজন, ফ্লিপকার্টও অ্যাভেলেবেল হয়ে গেছে, যে দূর প্রান্তে থেকেও যদি টবিনকে না পাওয়া যায় তাহলে অনলাইনে টবিনকে পাওয়া যাবে। মানে এভরিবডি ইজ মাল্টি ট্যালেন্টেড, প্রচন্ড কনফিউজিং, প্রচন্ড টাফ টাইম দিয়েছো আমাদেরকে সবাই, কিন্তু মানে শেষ পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে মোটামুটি একরকমের ঝগড়া মারামারি সবকিছু করে ফাইনালি আমরা ডিসাইড করেছি আমাদের আজকের সেরা নন্দিনী হচ্ছে শ্রীমতী মিঠু